আজকে এসডিএম স্যারের গাড়ি নিয়ে সেরা ডিসি স্যারের সঙ্গে অন্য ডিপার্টমেন্টের সঙ্গে কইবার ছিলাম ফিল্ড ভিজিটে কই দেখলাম কি দেখলাম আর আমি কি তারা বোঝাতে আসলাম যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আসলো কি লিগে আমি অনেক বেশি ফার্স্ট্রেটেড আসছিলাম কিসের মধ্যে আমি এত ইম্পর্টেন্ট সাইন করতে আসলাম আর ধনতেরাস যাইতেছে তো এটা লিগে কিটা স্পেশাল একটা জিনিস কিনলাম আর আজকে ইউটিউব দেখে সেটা কি একটা জিনিসের একটা রান্না করলাম কি লিগে আমি অনেক বেশি হ্যাপি আসলাম কারণ অনেক মানুষ আমার জানতে আসলো এটি জানতে হলে পুরোটা ভিডিও একদম লাস্ট অবধি দেখতে হইব পুরোটা ভিডিও লাস্ট অবধি দেখো মজা পাবা একদম সেরা ব্লগ একদম স্কিপ করবে না সেইভাবে দেখো ওই দেখেন একটা কোয়ার্টার আছে এটাই পুরো ভূতি হাভেলি ঠিক আছে যারা যারা একলা একলা থাকতে পারবো কমেন্ট করো জীবনও কি ওইখানে একলা থাকতে পারতো না বাট আমি থাকতেছি 1 বছর ধরে সেটা আমার পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা হয়ে গেছে, সকালবেলা হইছে পরে লগে লগে ব্রাশ টাশ করে সেরা একদম শুইরা টুইরা সেরা ভাতটাত খাই লাইছি। খাই সেরা আজকে যাইতে আসলাম অফিসের মধ্যে। আজকে আমার একাই সবকিছু হ্যান্ডেল করতে হইব কারণ আজকে আমার সঙ্গে যে কলিগরা আছিল তারা একটু আসলো ছুটির মধ্যে। আর আজকে যাই দিব আমার একটা প্যান্ডেল ভিজিটে, ঠিক আছে? যেরকম তোমরা আগে আমরা যদি ভিডিও দেখা থাকো তাহলে নিশ্চয়ই দেখবা যে দুর্গাপূজার ভিতর এসডিএম স্যার তার লগে এসডিএম এর থেকে আরো অন্য লাইন ডিপার্টমেন্টের সহ সবাই মিলে সেরে গেছিলাম ফিল্ড ভিজিটে। তো এবারও যাবো কালী পূজার ফিল্ড ভিজিটে, কই পূজা হইতেছে কি না হইতেছে এটি দেখতে হইব। তো এটির আগে আমি প্রথমে গেলাম কন্ট্রোল রুমের মধ্যে, কারণ কন্ট্রোল রুমের ভিতরে আমার আগে মেইন দায়িত্ব, ঠিক আছে? এটি সব কিছু দেখলাম, ঠিক আছে, চেক করলাম সব ভোল্টেজ এম্পিয়ার, ঠিক আছে, কারেন্ট আসেনি সব কিছু এখানে, ঠিক আছে। তারপরে গেলাম কল অফিসের মধ্যে। কল অফিসে যাই সেটা দেখলাম আজকে কোনো কল টল নাই, এখন আস্তে আস্তে একটু কল কমে যেতেছে গা। এটি শেষ করে তারপরে গেলাম সার্ভার রুমের ভিতরে, যেহেতু আমি একলা আসলাম তো আজকে না দেরি করে সেটা একদম চুপচাপ বয়ে গেছে গা। আজকে অনেকটি এক্সেলে কাজ করতে আসলাম, যেহেতু অন্যরা নাই তো অফিসিয়াল যত কাজটা আছে এটা আমার করতে হইব, বাইরে যা আছে এটিও আমার করতে হইব। তো প্রচণ্ড প্রেশার আসলো আজকে আমার উপর। তো প্রথমে আইসারা যে টেম্পারারি কানেকশনটি আসলো এটি সবটি কল সেকশন ওয়াইজ আমি আলাদা করছি, যে এরকম পদ্মবিল, উপতাখালী, তিলতুই, পানিসাগর, জলেবাসা এটি সবাই আলাদা আলাদা সেকশনে মানে ডিভাইড করে সেরা আর সব কিছু সেট করলাম করে সেরা একটু চা খেলাম। চা খেয়ে সেরা সঙ্গে সঙ্গে আমার গাড়ির কইছে আমি একটু আমার নিয়ে এসডিএম দিয়ে আয়ো, কারণ ওইখান থেকে সবাই এক লোকে মিললে বাইরে। তো দেরি না করে সেরা ডাইরেক্ট আমি গেলাম পানিসাগরের এসডিএম অফিসের মধ্যে। তো এখানে গেলাম, এখানে সব ডিসি স্যাররা যারা আসলো এসডিএম এর তারা সবাই আইসে, অন্য সব লাইন ডিপার্টমেন্টের যারা যারা ছিল তারাও আইসে। আইসেরা আমরা সাব ডিভিশনের গাড়ি নিয়ে সেরা মানে এসডিএম এর গাড়ি নিয়ে সেরা বাইরে গেছি গা। তো প্রথমে গেছি একটা জায়গার মধ্যে, এই জায়গাতে যাই সেটা বললাম ভাই ভালোই সম্মান টম্মান করে, কারণ আমরা তো অনেকটা মানে একটা সবাই বড় বড় লেভেলের অফিসার যাইতেছে তো অবভিয়াসলি সম্মান করবো, ঠিক আছে? তো এখানে গেছি আরেকটা প্যান্ডেলের মধ্যে। এই জায়গার মধ্যে দেখলাম যে প্যান্ডেলের উপরেই একটা এলটি লাইন আছে, ঠিক আছে? তো এটা একটু মানে সেফটি রিলেটেড ব্যাপার আছে, তো এটা নিয়ে সেটা আমরা সবাই মিলে সেটা ডিসকাস করতেছিলাম কিতা করবো কিতা না। মেনলি তো এটা আমার কল আসছিল কারণ ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আমি আসছিলাম। তো এখানে তারা বুঝাইলাম যে এই জায়গার জিনিসটা মানে প্যান্ডেলটা খুলে সেটা অন্য জায়গাতে করতে নাহলে পারমিশন পাইতো না। তো এই জায়গার থেকে আরেকটা জায়গাতে গেলাম ওই জায়গার মধ্যে সেম দেখলাম যে এই যে প্যান্ডেলটা আছে ওই জায়গার ভিতরে একদম সেম মানে এলটি লাইন একদমই কাছে, এটা আগেরটার থেকে এটা আরও বেশি কাছে। তো আমি তারা কইলাম যে উপরে যে টিনটা আছে এটা তো মানে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে না? তো কইলাম যে এটা নিচে করে সেটা নামা দিতে হবে, যেহেতু এই লাইনটা অনেকটা কাছে এটা তারা পারমিশন পাইছে না, তো এখানে তারা পারমিশন দিছি না। আরেকখানে গেলাম ওই জায়গার মধ্যে পারমিশন দিছে, আর এটা হচ্ছে আমার সাইন, মানে এটা কি ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে কনফার্ম হয়েছে যে এটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে? যে যে জায়গাতে আছে এই জায়গাতে এটি আমি সাইন করে দিই, আর যে জায়গাতে হয় না এই জায়গার মধ্যে সাইন করি না। আর এখানে কিটা বুঝাইতেছিলাম তারা এটা একটু দেখো খোলা তার নিয়ে সেটা কি করতেছে প্রবলেম উপরে দিয়ে পারমিশন পাইতো না, সব ডিজুরার ভিতরে লাগে ওই তো এখানে খালি হ্যাঁ ঠিক আছে। যেহেতু আমরা ইলেকট্রিসিটি অনেকটা বেশি ইম্পর্টেন্ট, তো আমি তারা বুঝাইতেছিলাম যে কোনো তারটার যাতে খালি না থাকে, এখানে ধরলে যে কোনো কেউ বাড়িটারি খাইবো, ঠিক আছে? এটির লিগা। আর এই যে পেজটা এটার মধ্যে সব কিছু ডিপার্টমেন্টের সব কিছু লেখা থাকে, মানে ফার্স্ট এড আসেনি, ডাস্টবিন আসেনি, সব কিছু আসেনি, মানে সব কিছু এটি আমরা চেক আপ করছি করে সেটা আবার গাড়ি নিয়ে সেটা বাইরে গেছে পানিসাগরের দিকে। তো এখানে আমি কইছি আমার নামা দিত, আমার নামা দিছে। আর এখানে যে জায়গাতে গেছি ম্যাক্সিমাম আমার সবাই চিনে, সবাই আমার কইছে অঙ্কিত স্যার আপনি আইবেনি কিন্তু নিশ্চয়ই, ঠিক আছে? আমার লোক আরো অন্য ডিপার্টমেন্টের মানুষ আসিল, বাট সবাই স্পেশালি আমারও কইতেছিল কারণ আমার ভিডিও দেখে সবাই। তো এটা লেগে না আমার একটা হ্যাপি ফিল দিতেছিল, কারণ পানিসাগর প্রত্যেকটা মানুষ প্রত্যেকজন আমার ভিডিও দেখে, তারা সবাই আমার স্পেশালি রিকোয়েস্ট করতে আসলো যে কিছু হোক বা না হোক অঙ্কিত স্যার আপনি কিন্তু নিশ্চয়ই আমরা পূজাতে আইবেন, সেটা একটু এনজয় করবেন। তো আমি এটা না শুনে সেটা খুব বেশি হ্যাপি আসলাম যে সবাই মানুষ এত পরিমাণে চিনে, এত পরিমাণে এক্সট্রা আমি আদর পাই, ভালোবাসা পাই সবাই থেকে। এরকমই সবাই এরকমভাবে ভালোবাসা দিতে থাকো সবসময়, ঠিক আছে? বাড়িতে আইলাম, একটা পোস্ট করলাম, পোস্ট করে সেটা খাইলাম, খাই সেটা তারপরে আমি আমার স্টাফরারে কইছি যে আমার কোয়ার্টারের সামনে অনেকটা বেশি অন্ধকার, ঠিক আছে? আমি তোমরা কুদুর পরে দেখাবো কি পরিমাণে অন্ধকার থাকে। তো এখানে একটা লাইট লাগাইলাম সেরাভাবে, এখানে লাইট লাগাই সেটা তারপর আবার গেলাম অফিসের মধ্যে, কারণ অফিসের মধ্যে প্রচুর কাজ পেন্ডিং ভাই রে ভাই, কত কাজ যে আছে ভাই, মানে পাগলের মতো হয়ে গেছে, মাথা বেদনা শেষ হয়ে যাবে। তারপর আবার একটা চা খাই লাইলাম, চাটা খাই সেটা তারপরে আবার ডিজিএম স্যারের রুমে গেলাম, এখানে কথাবার্তা কইলাম, এখানে আরও কাজ আসলো, মানে
এত ফার্স্ট্রেটেড আসলাম, এত কাজ আসলো মাথার মধ্যে, এত কিছু ঢুকতে আসলো না, মানে এটা করতাম না, এটা করতাম না, এটা করতাম না, ওইটা করতাম, এত পরিমাণে প্রেশার ভাই। আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের মধ্যে তুমি জীবনে ভাবতে পারতো না, কেউ ভাবতে পারতো না এত পরিমাণে প্রেশার আছে। তো যাই হোক, কিছু না কাজ তো আছে, এটা করতে হইব, একটু ফার্স্ট্রেশন হয়ে সেটা কোনো লাভ নাই। আর সবাই আমার একটু চা কম খাইতাম, বাট কিছু করোনা নাই, এত পরিমাণে প্রেশার থাকে। তখন বাজতে আসলো রাত্রেবেলা 6:30, তখন আমি বইয়ে সেরা সব কিছু সেটেল করতেছিলাম, কল সেকশন ওয়াইজ সব কিছু ঠিক করছি, এনে অফিসের মধ্যে কেউ নাই, আমি একলা বইয়ে সেরা কাজ করতেছিলাম, সব কিছু একলা সামলাইছি, সব কিছু শেষ করছি ভাই। এখন বাজতেছে 7টা, আমি সব কিছু শেষ করলাম, অফিসের সব যত কাজ আসলো সব শেষ করলাম। আমার যেহেতু কালকে আই গেস আমি বাড়িতে যাবো, কালকে না, কালকে ট্রেনে আমি উঠুম, তো কালকের লিগা সব কাজ টাজ গুছাই সেরা রেখা সেরা সব কিছু বুঝাই সেরা আমার স্টাফের এখন আবার যাই সেরা বুঝাইলাম কিতা কিতা করবো, কারণ আমার অ্যাবসেন্সে তারার থাকতেইব। কলের ভিতরে তো আমি থাকবো মতিরা লিগা, সব প্রচণ্ড পরিমাণে কাজ টাজ সব করলাম, সব শেষ করলাম। এখন বাজতেছে 7টা অ্যারাউন্ড, তো এখন যাবো আবার ঘরে যাই সেরা আবার ভাই জিমে যাইতেইব ভাই। আজকে অবস্থা পুরো খারাপ, কিতা পরিমাণে দৌড়াইছি, কিতা পরিমাণে কাজ আসতো ভাই, কইসেরা লাভ নেই। চলো যাই জিমে ওখানে, তারপর দেখি কিতা। আর এখানে তো অলরেডি লাইট লাগানো হয়ে গেছে গা, যেটা অনেকদিন ধরে সেটা আমার পেন্ডিং আছিল। এই জায়গাটা এখন জায়গা একটু একটু আলো হয়েছে, নাহলে পুরা কোয়ার্টার পুরো অন্ধকার, আমার কিচ্ছু দেখা যায় না ভাই, ভূতিয়ার মতো লাগে, পুরা ভূতের মতো লাগে। তো ভাবছি দিওয়ালি আইতেছে, একটা লাইট লাগাই দিই এখানে, দেখতে খুব সুন্দর লাগতেছে, গাছটার ভিতরে কিতা সুন্দর ভাই। ওই দেখেন একটা কোয়ার্টার আছে, এটা হচ্ছে পুরা ভূতিয়া হাভেলি। ঠিক আছে, যারা যারা একলা একলা থাকতে পারবো কমেন্ট করো। জীবনও কেউ এখানে একলা থাকতে পারতো না, বাট আমি থাকতেছি 1 বছর ধরে, আমার পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনো প্রবলেম হয় না। এই যে পুরা জঙ্গল, একদম সব জঙ্গলের মাঝখানে শুধু একটাই কোয়ার্টার, এটার ভিতরে আমি থাকি পুরা একলা। ঠিক আছে, আর ওখানে একদম সেরাভাবে লাইট টাইট লাগাই দিছে, তো এটা দেখতেও ভালো লাগতেছে, ওয়ান কাইন্ড অফ দিওয়ালি ভাই বইতেছে। এখন চলো যাই, আগে যাই সে ড্রেস চেঞ্জ করে আবার জিমের লিগে যাই। তারপর এখানে ঘরে আইলাম, ঘরে এসে একটা আপেল খাইছি, আপেল খাই সেটা সোজা বেরিয়ে গেছি জিমের লিগা। তো জিমে গেছি, যাই সেটা প্রথমে একটু ওয়ার্ম আপ করলাম, ওয়ার্ম আপ করে সেটা আজকে আসলো বাইসেপের ডে, আজকে বাইসেপও করলাম। তারপরে যেহেতু কালকে মিস হয়েছিল, আজকে আমি বাইসেপ ট্রাইসেপ দুটোটা একসঙ্গে করলাম। আর যে সময় ভাই বাইসেপটি করতে আসলাম, এত সেরা পরিমাণে মানে একটা পাম্প পায় ভাই শরীরের মধ্যে। আর যে সময় আমি এক্সারসাইজ করি, তারপরে যে সময় বাড়িতে যাই ভাই, সারাটা ক্ষণ এরকম পরিমাণে একটা পাম্প পায়ে থাকে, এত সুন্দর লাগে দেখতে ভাই, এত সেক্সি লাগে বডিটা। ঠিক আছে, তারপরে এখান থেকে বাইরে সেরা গেলাম গা এটিএম এর মধ্যে, এটিএমে যাই সেটা অনেক টাকা বাইর করতেছিলাম। ঠিক আছে, কারণ ধনতেরাস যাইতেছে, ধনতেরাসের মধ্যে কিন্তু স্বর্ণ কিনুন দরকার। ঠিক আছে, এটা লেগে কিন্তু টাকা বাইর করে লেছি, সব টাকা বাইর করে লেছি। সবাই ধনতেরাসের মধ্যে কিনবো স্বর্ণ, আমি দেখো ঝাড়ু কিনতেছি, ঘরের লিগে একটা ঝাড়ু কিনতেছি, কারণ ঝাড়ু নাই। আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত বাজে হয়ে গেছে গা, মানুষ ধনতেরাসের মধ্যে কিনে স্বর্ণ, আমি ধনতেরাসের মধ্যে একটা ঝাড়ু কিনছি ভাই। ঝাড়ু কিনতে সেটা বাড়িতে বললাম, বাড়িতে এসে একটা ইউটিউবের মধ্যে দেখলাম যে পনির কেমনে করে একটু ডিফারেন্ট স্টাইলে, তো একদম কুচি কুচি করে সে একদম পেঁয়াজ টমেটো সব আদা যা যা আছে সব কিছু করলাম, কাটলাম, কেটে সেটা পনিরটি ভাজলাম, ভাজা সেটা একটা মশলার মতো করলাম, করে সেটা তারপরে একদম সেরাভাবে ঘিটি দিয়ে সেটা এই আমি এটা রান্না করছি। গন্ধ তো শুনতে অনেক বেশি ভালো লাগতেছে, তো এটা নিয়ে সেটা বয়ে গেছে খাওয়ার লিগা। আর যে সময় ভাবছিলাম যে কেমন হইব কি না, কারণ ইউটিউব দেখা সেটা করছি। ঠিক আছে না, তো প্রথমে খাইতেছিলাম, প্রথমে গরমের লিগে আমি টেস্টি বুঝতেছিলাম না এটা কিতা লাগতেছিল, বাট যে সময় আস্তে আস্তে ভিতরে মুখের ভিতরে ঢুকতেছিল, তখন ফ্লেভারটা আইতেছিল। ঠিক আছে, মানে এত খারাপ হয়েছে না, বাট খুব বেশি স্বাদ হয়েছে না, অনুভূতি একদম সেই হয়েছে। বাট যে সময় আস্তে আস্তে খাইতেছি না, তখন আস্তে আস্তে এটা টেস্টটা আরও এনহ্যান্স হইতেছিল, তো লাস্টে একদম সেরাই লাগছে আমার কাছে। তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও। আই হোপ তোমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, ফলো করবা আমার চ্যানেলটা, কারণ আমরা অনেক ক্লোজ আছি 6-7 হাজার ফলোয়ারে। ঠিক আছে, তো তাড়াতাড়ি করে সেটা একদম ফলো করে দাও। আর তোমরা লোক আমাদের কালকে 6টার সময় টাটা বাই বাই, গুড নাইট। সাইনারা যেরকম ভালোবাসা দিতেছে এরকম দিতে থাকো, টাটা বাই বাই।